নমস্কার বন্ধুরা, আমি তাপসী সরকার। আমি অপূর্ব সরকার। আমাদের বিলেটেড ভ্যালেন্টাইন্স ডে আমরা সকালে উঠে ঠিক করেছি যে আমরা আজকে নিউ টাউনের নতুন একটা স্পটে যাব, যে স্পটটার নাম হচ্ছে বিসর্জন ঘাট। এটা নতুন না, এটা সবাই জানে। বিসর্জন ঘাটের একটা খাল আছে, খালের পাশ দিয়ে দুটো পাথ হয়ে আছে, একটা ডান দিকে আর একটা বাঁ দিকে যায়। এই দুটো পাথ হয়ে আমরা আজকে দেখতে যাব। বসন্তকাল এসে গেছে, ওখানে অনেক গাছ আছে, আমার নিশ্চয়ই মনে হয় যে অনেক পাখি টাকিও আসবে। চলুন আমরা বিসর্জন ঘাট যাই। আচ্ছা সরকারবাবু, বলুন তো বিলেটেড ভ্যালেন্টাইন্স ডে কেন? বিলেটেড মানে কালকে হয়নি, সে তো বুঝলাম, মানে না, মানের কথা প্রশ্ন করছি না। এইটা কেন করলে? 14 তারিখেই কেন ঘুরতে গেলেন? 14 তারিখে সময় ছিল না, মনে ছিল না, পয়সা খরচা যারা না করে তারা পরের দিনই 14 তারিখে সব ইয়ং ছেলে মেয়েরা করে, আমরা বুড়ো বুড়ি। 14 তারিখে যদি আমরা করি তাহলে একটু বেমানান লাগবে না, কিছু বেমানান। সেই জন্য আজকে কেউ বেরোয়নি। আজকে আমাদের কাছে সেটা বলো, পয়সা খরচা করব। আচ্ছা চলো এবার যাওয়া যাক, তারপরে পরে কথা বলবো। পরে ঝগড়া করবো নাকি? রাস্তায় যেতে যেতে একটা বিরাট কনস্ট্রাকশন দেখলাম। এটা একদম বিশ্ববাংলা গেটের কাছেই। আমি পাশের চায়ের দোকানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা একটা গভর্নমেন্ট স্কুল হচ্ছে। তো শুনে আমার ভালোই লাগলো যে এই গভর্নমেন্ট স্কুলটা চালু হলে নিউ টাউনের আশেপাশে ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারবে। এটা হলো ওহিও হসপিটাল। এই হসপিটালের উল্টো দিকে রাস্তা ধরেই চলে গেলে আমরা পেয়ে যাব বিসর্জন ঘাট। আমরা যেখানে এসেছি এটা হলো নিউ টাউনের বিসর্জন ঘাট। এই ঘাটে দুর্গা প্রতিমা বিসর্জন হয় এবং দুর্গাপুজোর দশমীর দিন এই ঘাটে প্রচুর ভিড় হয়। আর এই ঘাটের ডান দিকে অর্থাৎ এরকম একটা খাল আছে, সুন্দর খাল, খুব সুন্দর লাগছে দেখতে। এই খালটা সোজা চলে গেছে আর এই খালের পাশ দিয়েই চলে গেছে পাথওয়ে। এই পাথওয়ে ধরে সকালবেলায় অনেকে মর্নিং ওয়াক করে। অ্যাকচুয়ালি আমরা এসেছি এখন প্রায় 9টা বাজে, এখন আর কেউ মর্নিং ওয়াক করছে না। তাপসী, পাখির আওয়াজ শোনা যাচ্ছে, কোকিলের ডাক শোনা যাচ্ছে, যদিও পাতা টাতা পড়ে একটু নোংরা হয়ে আছে, কিন্তু আমার খুব ভালো লাগে। আহা, কোকিল ডাকছে। আহা, আমি একটু দাঁড়িয়ে গেলাম কোকিলের ডাক শোনার জন্যে। সুন্দর লাগছে এখানে। বিউটিফুল লাগছে আজকে। সত্যি এই জায়গাটা খুবই সুন্দর এবং সূর্যটাকে লাগছে, সূর্যটাও খুব ভালো লাগছে গাছের ফাঁক দিয়ে। আর তারপরে এখানে কোকিলের আওয়াজ। কোকিলটা বোধহয় সামনেই আছে, আমাকে দেখে বেশি করে ডাকা আরম্ভ করেছে। বুঝতে পারছি আমি ভিডিও করছি, যাতে ওর এই সুন্দর গলাটা আমার ভিডিওতে আসে। ডাক ডাক, জোরে জোরে ডাক। আহা, সুন্দর ডাকছে। এই দোলনাটা কাদের জন্যে? লিখতো, এটা ছোটদের না, বড়রা বোধ হয় দোলনাটা চড়ে, কিন্তু এখানে ছোটদেরই সব কিছু আছে। তোমাকে কিন্তু এবার ধরবে। এখানে ওই কেয়ারটেকার পিছনে বসে আছে। আচ্ছা, দোল খাচ্ছ? আবার আসবে না? আচ্ছা, এখানে পিকনিক করতে গেলে টাকা লাগে, স্পট বুক করতে হবে। হ্যাঁ, সেটা হতে পারে। তুমি খাবার নিয়ে আসলে, খাবার নিয়ে এসে খেলে।
ট্যাক্স দিয়েছো দোলনা চড়া? হ্যাঁ হ্যাঁ, দোলনা চাপাবে তো। কি হলো, তুমি যাবে না নাকি এগোবে না? তুমি এখানে বসে পড়লে। ভালো লাগে, আমি বসে পড়লাম। তা বসে থাকলে হবে শুধু? চাটা আনতে পারতে। চাটা আনলে খুব ভালো হতো, আমি বলেছিলাম চা আনবো, কিন্তু আমি বুঝতে পারিনি এত ভালো জায়গা। মানে আচ্ছা। আমার ভালো লেগেছে, খুব শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, পাখির ডাক, কোকিলের ডাক, আমার খুব ভালো লেগেছে। আমি আবার আসবো। আবার আসবে। একদম। তো আজকে অন্তত পুরো জায়গাটা দেখে নাও, কমপ্লিট করে হ্যাঁ, নাও। নিশ্চয়ই দেখবো, তবে তো বুঝতে পারবো কোথায় কি আছে। যেমন এটা বুঝলাম, এখানে বসার জায়গা আছে, বাচ্চাদের আনলে এখানে খেলতে পারবে বাচ্চারা, কোনো অসুবিধা নেই। বড়রা বসে গল্প করবে, বাচ্চারা খেলবে। আচ্ছা চলো আমরা তাহলে একটু এগোই। হ্যাঁ, এগোবো। চলো ওঠো। সত্যি এখানে ন্যাচারাল বিউটিটা খুবই সুন্দর, একদম গাছ দিয়ে ঘেরা। খুব ভালো লাগছে আমার এখানে এসে, এবং আজকে ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা আছে। সুন্দর জায়গা, আপনারা এখানে আসতে পারেন। এসে আপনারা কিছু সময় এখানে কাটিয়ে যেতে পারেন। আপনাদের নিশ্চয়ই এই জায়গাটা খুব ভালো লাগবে। এই বিসর্জন ঘাটে একটা মঞ্চ আছে, সেই মঞ্চটার সামনে দেখা যাচ্ছে। এখানে এই মঞ্চে অনেক অনুষ্ঠান হয়, তার মধ্যে যে অনুষ্ঠানটা সবচেয়ে বড় করে হয় সেটা হচ্ছে বিসর্জনের দিন এখানে একটা বিরাট করে অনুষ্ঠান হয়। আর এই মঞ্চের বাদিকে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা গেলেই পেয়ে যাব বাদিকের পাথওয়েটা। চলুন আমরা এই রাস্তা দিয়ে যাই এবং বাদিকের পাথওয়েটা একটু দেখে নিই। আর এখান থেকে সোজা গেছে সেই বাদিকের পাথওয়েটা। ফেন্সিংটা কাজ দিয়ে করেছে, প্রচুর পাতা ঝরে গেছে চারিদিকে। আর কিছু কিছু গাছে তো আবার নতুন করে পাতাও গজিয়ে গেছে। জায়গাটা সত্যি সুন্দর লাগছে, এমন ভাবে গাছগুলো আছে, এই পাথওয়েটা সত্যি সুন্দর লাগছে। দেখে মনে হচ্ছে বিদেশে এসে গেছি, কিন্তু এটা বিদেশে না, এটা আমাদের দেশেই, খোদ নিউ টাউনে। আপনারা এখানে আসুন, এসে এইরকম প্রকৃতিকে নতুন করে দেখার চেষ্টা করুন। বলুন কেমন লাগছে। আমাদের চারপাশে অনেক কিছু আছে, সেটাকে আমাদের চোখ দিয়ে দেখতে হবে, উপলব্ধি করতে হবে। আমি প্রায় এই পাথর শেষে এসে গেছি, তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। জায়গাটা দেখে মনে হচ্ছে আমি বোধহয় কাশ্মীরে আছি। এটা কাশ্মীর না, এটা হচ্ছে নিউ টাউন। নিউ টাউনের বিসর্জন ঘাটের অ্যাম্বিয়েন্স আমি আপনাদের দেখিয়ে দিলাম। বিসর্জন ঘাটটা কেমন লাগে সেটা কিন্তু আমি আমার চোখে দেখালাম। আপনারা আসবেন, এসে এই জায়গাটা উপভোগ করবেন। আজকেই আমি আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা যদি আমার এইরকম ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।